একটু ভালো কিছু খেতে ইচ্ছে করলে ঝটপট চটজলদি এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। একদম হাতের কাছে থাকা উপকরণে তৈরি করে নিতে পারবেন। একদম মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মতন একটা ডেজার্টের রেসিপি। হালকা যদি একটু মিষ্টি কিছুও খেতে ইচ্ছে করে, এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। খেতে দারুণ লাগে। কথা দিচ্ছি, খাওয়ার পর দেখবেন এটা মনে হবে যে আরো একদিন বানিয়ে খেতেই হবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাবো জাম কাস্টার্ড। একদম মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মতন ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্টের রেসিপি। খুব সহজে বাড়িতে একবার বানিয়ে এভাবে খেয়ে দেখতে পারেন, দারুণ লাগে খেতে। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। সবার প্রথমে আমি জাম বানানোর জন্য একটা ডো বানিয়ে নেব। এখানে দেখুন কাপ মেপে আমি হাফ কাপের থেকে একটু কম নিয়েছি হচ্ছে ময়দা। চাইলে কিন্তু আপনারা এই ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। আর অবশ্য করে কিন্তু একটু মেপে নিতে হবে। এবারে যতটা ময়দা ঠিক ততটাই নিতে হবে গুঁড়ো দুধ। ছোট একটা এলাচের ভেতরের বীজগুলো একটু গুঁড়ো করে নিয়েছিলাম। বেকিং সোডা দিচ্ছি 2 চিমটি মতন, ঠিক 2 চিমটি বেকিং পাউডার। এবার এগুলো একটু মিশিয়ে নেব শুকনো জিনিস। সামান্য একটু নিয়েছি ঘি। এবারে একদম সামান্য সামান্য জল দিয়ে মেখে নিতে হবে। এখানে চাইলে জলের পরিবর্তে একটু লিকুইড দুধ দিয়েও মেখে নিতে পারেন। তো যেহেতু একটু বেশি করে গুঁড়ো দুধ দেওয়া রয়েছে, সেই জন্য আর দুধ দিলাম না, লিকুইড দুধটা জল দিয়ে মেখে নিচ্ছি। আর মাখানোর সময় একটু চিটচিটে করে মাখাতে হবে, মানে একটু নরম করেই মাখাতে হবে, তাহলে খুব সুন্দর নরম তুলতুলে হবে এই গোলাপ জামগুলো। আর দেখুন এখানে খেয়াল করে আমি এখানে কতটা নরম করে মাখিয়েছি আর কতটা চিটচিটে মনে হচ্ছে। একটু ঘি দিয়ে মেখে নিলে আর এই চিটচিটে ভাবটা থাকবে না। একটু ঘি নিয়ে নিয়েছি, এবারে ভালো করে মেখে নেব। এই দেখুন কত সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। আর ঘি দিয়ে মাখানোর কারণে দেখুন সুন্দর কিন্তু এটা হাতেও আর লেগে যাচ্ছে না। এবারে এখান থেকে ছোট ছোট করে নিয়ে আমি গোলাপ জামগুলো তৈরি করে নেব। গোলাপ জামগুলো একটু মিনি করে বানাবো, মানে একদম ছোট ছোট করে। আগে ঠিক এরকম আমি একটু ছোট ছোট করে ভাগ করে নিচ্ছি, তাহলে কি বানাতে সুবিধা হবে। এই দেখুন প্রথমে কিন্তু এভাবে করে একটু ভাগ করে নিয়েছি। এবারে 3-4টে একসাথে নিয়ে সুন্দরভাবে গোল করে নেব। এই দেখুন সুন্দরভাবে কিন্তু এখানে আমার 3টে ছোট ছোট মিনি গোলাপ জাম তৈরি হয়ে গেছে। ঠিক এইভাবে করেই বানাবো। তো এই দেখুন এখানে সবগুলো সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি। গ্যাস ধরিয়ে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে অল্প একটু সাদা তেল গরম করে নেব। আর তেলটা ঠিক একদম হালকা কুসুম গরম হবে। ঠিক এরকম দেখবেন হাতে একটু ধরাও যাবে, এরকম গরম তেলে দিতে হবে। তেল কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না। এবার আমি অর্ধেকটা মতন ছেড়ে দিচ্ছি, একবারে খুব বেশি দিয়ে ভাজবো না। ভাজার সময় গ্যাসের আঁচটা একদম হালকা রেখে দিতে হবে। যতক্ষণ না এগুলো ফুলে একদম উপরের দিকে ভেসে আসছে, ততক্ষণ পর্যন্ত হালকা আঁচে এগুলো নেড়ে ছেড়ে ভাজতে হবে। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন সুন্দর কিন্তু একটা কালার এসে গেছে। তো এইগুলো আর একটু ডার্ক করে ভেজে নেব। তো এবারে গ্যাসের আঁচটা পুরো বাড়িয়ে একটু লালচে হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো। প্রথম থেকে শেষ পর্যন্ত এগুলো আবার একদম হালকা আঁচে ভাজলে কি ভেতর থেকে শক্ত হয়ে যাবে। তো কিছুক্ষণ হালকা আঁচে ভাজতে হবে। শেষের দিকে গ্যাসের আঁচটা বাড়িয়ে কালার নিয়ে এসে তারপরে তুলে নিতে হবে। এই দেখুন সুন্দর কিন্তু কালার এসে গেছে। এবারে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। বাকিগুলো ভাজার সময় গ্যাসের আঁচটা একদম বন্ধ করে দিতে হবে, যেহেতু এখন তেলটা অনেকটাই গরম রয়েছে সেই জন্য। এই দেখুন এগুলো সুন্দর লালচে করে ভেজে নিয়েছি।
এবার এইদিকে একটু চিনির রস তৈরি করে নেব। নিয়েছি এখানে হাফ কাপ চিনি, 1 কাপ দিয়ে দিচ্ছি জল, 2টো এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। এবারে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটু পাতলা করেই রসটা বানাতে হবে, বেশি মোটা হয়ে গেলে আবার গোলাপ জামের ভেতরে রস ঢুকতে চাইবে না। তো এখানে রসটা সুন্দরভাবে ফুটে উঠেছে। এবারে ফুটন্ত রসে আমি ছেড়ে দিচ্ছি, একটু নেড়ে ছেড়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই দেখুন সুন্দরভাবে একটু ফুটে উঠেছে। এবারে গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে মোটামুটি 20-25 মিনিটের জন্য অপেক্ষা করব। এদিকে কড়াই নিয়ে নিচ্ছি 750 ml দুধ, 2 চামচ নিয়েছি ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার, মিশিয়ে নেব একটু। কাস্টার্ড পাউডারটা হালকা উষ্ণ গরম দুধে মেশাতে হবে, বেশি গরম দুধে মেশাতে গেলে আবার কাস্টার্ড পাউডার দলা পেকে যাবে। এবারে মিশিয়ে নিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ, চিনি দিচ্ছি 2 থেকে 3 চামচ। এবারে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের জন্য এভাবে করে একটু জাল দিয়ে নেব। আর যদি এখানে কাস্টার্ড ফ্লেভার না ভালো লাগে, চাইলে কিন্তু কাস্টার্ড পাউডারের পরিবর্তে 2 চামচ কর্নফ্লাওয়ারও মিশিয়ে নিতে পারেন। বেশ সুন্দরভাবে 2 থেকে 3 মিনিটের জন্য এভাবে করে একটু ফুটিয়ে নিয়েছি। খেয়াল করে দেখুন এখন কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু এটা ঘন করা যাবে না, একটু ঠান্ডা করে নিতে হবে, যেহেতু ঠান্ডা ঠান্ডা খেতে একটু বেশি ভালো লাগবে। তো ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে যাবে। এই দেখুন, এবারে গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি। আর এদিকে যে গোলাপ জামগুলো আমি ভিজিয়ে রেখেছি 10 মিনিট হয়েছে। 10 মিনিটের মধ্যে দেখুন এগুলো কত সুন্দর ফুলে বড় বড় হয়ে গেছে। এখনো কিন্তু যথেষ্ট গরম রয়েছে, তো ভালোভাবে ঠান্ডা করে তারপরে আমি সার্ভ করব। তো এদিকে কাস্টার্ড দুধটা একটু ঠান্ডা করে নেব, আমি একটু নর্মাল ফ্রিজে রেখে দেব, এটা বেশি একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগবে। আর এদিকে গোলাপ জামটাও 10 মিনিটের জন্য রেখে দেব, তারপরে সার্ভ করব। বেশ কিছুক্ষণ নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে, আর আগের তুলনায় কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এবারে একটু ভালো করে আবারও সবকিছু মিশিয়ে নেব, যেহেতু ওপরে অনেকটাই কিন্তু সর পড়ে গেছে। ভালো করে মেশানো হয়ে গেছে। আর এইদিকে দেখুন আমি যে গোলাপ জামটা তৈরি করে রেখেছিলাম, কত সুন্দরভাবে একদম ফুলে কতটা দারুণ লাগছে দেখতে। একদম নরম তুলতুলে হয়ে গেছে এই সময় গোলাপ জামগুলো। আর খুব বেশি দেখবেন সময় লাগবে না, মোটামুটি 20 মিনিটের মধ্যে দেখবেন এগুলো একদম ফুলে রসে টইটুম্বুর হয়ে যাবে। এবারে এদিকে আমি 1 টাইম কাপ নিয়েছি, এই কাপগুলোর মধ্যে আজকে এই ডেজার্টটা সার্ভ করব। এই দেখুন প্রথমে কয়েকটা গোলাপ জাম নিয়ে তারপরে সেই কাস্টার্ড মালাইটা দিয়ে দিয়েছি, ওপরে একটু বাদাম কুচি ছড়িয়ে আবারও কয়েকটা গোলাপ জাম দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে করে প্রত্যেকটা বাটি সার্ভ করে নেব। এরকম 1 টাইম কাপের মধ্যে সার্ভ করলে কি প্রত্যেক জনাকে একটা একটা করে দিতে পারবেন, দেখতেও সুন্দর লাগে এগুলো। আর খাওয়ার দিক থেকে তো কোনো কথাই হবে না, এতটা টেস্ট হবে ভাবতেই পারবেন না। সবগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি, দেখুন কি দারুণ দেখাচ্ছে। এই ডেজার্টটা কিন্তু আপনারা বানিয়ে রেখেও দিতে পারেন নরমাল ফ্রিজে, তারপরে রেখে রেখে খেতে পারেন, দারুণ হয় খেতে। একবার হলেও কিন্তু ঝটপট এই রেসিপিটা বানিয়ে দেখবেন, এতটা লোভনীয় লাগে খেতে। দেখবেন এরকম একটা বাটি খাওয়ার পর মনে হবে আরো হয়তো 2-3টে বাটি খেয়ে নিতে পারবো। গোলাপ জামগুলো দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে, এত সুন্দর একটা ফ্লেভার, পুরো মুখে লেগে থাকবে। তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।